সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালোই আছেন। রিডিং রুমের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামসুর রহমান। আমরা অফিসিয়ালি এবং নন অফিসিয়ালি অনেকেই এক্সেলে কাজ করে, মাইক্রোসফট এক্সেলে। এই জন্য আমাদের মাইক্রোসফট এক্সেলের টুকিটাকি অনেক কিছু জানা আছে, তবে এমন কিছু বিষয় আছে মাইক্রোসফট এক্সেলে তো আমরা জানি না। তো ওইরকম একটা বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো, অর্থাৎ বিষয়টাকে শেয়ার করব। তো চলুন আমরা শুরু করি। এজন্য আমরা প্রথমে একটা মাইক্রোসফট এক্সেল শিট ওপেন করি। আমরা একটা মাইক্রোসফট শিট ওপেন করলাম। এই শিটটাতে আমি কাজের সুবিধার্থে আগে দুইটা চার্ট করে রেখেছি, চার্ট 1 এবং চার্ট 2। চার্ট 1 এবং চার্ট 2 এই দুটা চার্ট করে রেখেছি। এই চার্টের ভিতরে কিছু প্রোডাক্টের নামও দিয়েছি, প্রোডাক্ট এ, প্রোডাক্ট বি, প্রোডাক্ট সি। আবার চার্ট 2 এর ভিতরে সেম কিছু প্রোডাক্টের নাম দিয়েছি, প্রোডাক্ট এ, প্রোডাক্ট বি, প্রোডাক্ট সি, এরকম। এর সাথে কিছু ভ্যালুও দিয়েছি, প্রোডাক্টের ভ্যালু। দেখা যাচ্ছে এখানে টোটালটা দিয়েছি, চার্ট 1 এর টোটাল ভ্যালু এত, চার্ট 2 টোটাল ভ্যালু এত। তো এইখানে এই ভ্যালুর নিচের যেই ঘরটা, এখানে আরেকটা আমার করা আছে, ওইটা আমি দেখা দিচ্ছি। এই ঘরটায় দেখা যাচ্ছে শো করতেছে যে চার্ট 1 এর ভ্যালু এবং চার্ট 2 এর ভ্যালু, এই দুটো কম্পেয়ার করে শো করতেছে যে এটা লস হয়েছে না লাভ হয়েছে, এরকম। যদি এইটাকে এই প্রোডাক্টগুলোর ক্রয় মূল্য ধরি, যে এই প্রোডাক্টগুলোর ক্রয় মূল্য টোটাল ভ্যালু এটা এবং প্রোডাক্টগুলোর বিক্রয় মূল্য টোটাল ভ্যালু এটা, দেখা যাচ্ছে ক্রয় মূল্য বেশি এবং বিক্রয় মূল্য কম, এজন্য লস দেখাচ্ছে। তো এই কাজটা আমি মূলত আজকে শেয়ার করব আপনাদের সাথে, যে এইটা আমি কিভাবে করলাম। যে এখানে বিক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্যটা কম দেখাচ্ছে, এই জন্য লস দেখাচ্ছে। এবং এর সাথে এই যে একটা কালার আসছে দেখা যায়, এটার ক্ষেত্রেও একটা কালার আসছে। আমি একই কাজ কি দুইটা সেলের ভিতরে করেছি, এই জন্য আর কি এটা দেখা যায়। এই কাজটাই আমি আপনাদের করে দেখাবো আজকে। এটা আমরা এই লাভ লস ছাড়াও এই ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে এটা কম্পেয়ার করে ব্যবহার করতে পারি। তো আমরা দেখি, এই জন্য আমরা নতুন আরেকটা সেল নেই, যে আমরা এই সেলে এই কাজটাই এই সেলে করব। তো এইখানে দেখা যাচ্ছে আমরা এই লাভ লস কিংবা যা আমরা লিখবো, লাভ লসের জায়গায় আমাদের ইচ্ছা মতো আমরা যে কোনো কিছু লিখতে পারি। এটার জন্য আমাদের একটা রুল দাঁড় করাতে হবে। এই যে রুলটা এখানে দেওয়া আছে, সূত্রটা এখানে দেওয়া আছে, এই সূত্রটা আমরা সরাসরি কপি পেস্ট করে ওই সেলটায় দিয়ে দিই। কপি করে নিলাম, এখানে আমরা পেস্ট করে দিই, তাতেই হয়ে যাবে। পেস্ট করে দিলাম। এখন একটা স্টেপ আমাদের হয়ে গেল যে লাভ লস আসে, এটা এখানে ভ্যালুটা আমি দিয়ে দিই, এই চার্ট 1 থেকে চার্ট 2। এখানে ইকুয়াল দেই, ইকুয়াল এটা মাইনাস দিয়ে দিলাম, এটা ঠিক আছে। তো এর সাথে আমরা কালারটা কিভাবে নিয়ে আসবো, এটা এবার দেখি। তো কালারটা আনতে হলে আমাদের এই ঘরটাই, যেই ঘরে এই যে আমাদের লেখাটা আসছে, এই ঘরটাই সিলেক্ট থাকতে হবে। এবার আমরা চলে যাব কন্ডিশনাল ফরম্যাটিং এ। কন্ডিশনাল ফরম্যাটিং এ সর্বশেষ লাস্ট অপশন ম্যানেজ রুল থেকে নিউ রুলে গেলাম। এইখানে এই সেকেন্ড অপশনটা সিলেক্ট করব, ফরম্যাট অনলি সেল দ্যাট কন্টেইন, এই অপশনটা সিলেক্ট করলাম। এখানে সেল ভ্যালু একটা সেলের জন্য নেই, বিটুইন না দিয়ে আমরা ইকুয়াল টু নেই, একটা সেলের জন্য ইকুয়াল। এখানে আমরা ইকুয়াল দিয়ে দেই, ইকুয়াল টু কোন সেলটা, এই সেলটা। এই সেলটার জন্য কি নেব, আমরা দুইটা ইসের ভিতরে আমরা এই লেখাটা লিখে দেব।
লস, তারপর দিয়ে দিই। এবার এই লসের ক্ষেত্রে আমাদের সেলটা কিরকম হবে এই ফরম্যাটটা আমরা এখান থেকে শো করে দেবো যে এটা কিরকম হবে। এখানে বর্ডার সিলেক্ট করে দিতে পারি, কিরকম বর্ডার আসবে, ফিল দিতে পারি। হ্যাঁ, ফিলটা আমরা দিয়ে দিই, ইফেক্ট দিয়ে দিই, আমরা এটা যে কোনো একটা কালার দিয়ে দিতে পারি, আমাদের ইচ্ছা মতো যে কালারটা আমরা আমাদের পছন্দ ওই রকম একটা কালার দিয়ে দিই, আমরা লাল কালারই দিয়ে দিলাম। সেকেন্ড কালারও আমরা দিয়ে দিতে পারি, লালের ভিতরে কি আসবে, হলুদ আসলো কিংবা সাদা আসলো কিংবা সবুজ আসলো, যেটা আমরা দিয়ে দিই ওইটা আসবে, আমাদের ইচ্ছা মতো আমরা দিয়ে দিতে পারি। ওকে দিয়ে দিলাম। তার মানে আমাদের লসের ক্ষেত্রে যদি লস হয়, ঠিক আছে, এখানে এই কালারটা আসবে, দিয়ে দেয় ওকে, অ্যাপ্লাই, ওকে, এই কালারটা আসছে। আবার একইভাবে ম্যানেজ রুল, নিউ রুল, format only cell that contain equal to সমান দিলাম, দিলাম লাভের ক্ষেত্রে দিই লাভ, ফরম্যাটটা দিয়ে দেই লাভ, যেহেতু ভালো এই জন্য আমরা গ্রিন কালারটা দিয়ে দেই, গ্রিন সিগন্যাল দিয়ে দিলাম, ওকে ওকে, অ্যাপ্লাই, ওকে। হ্যাঁ, একইভাবে সমানের ক্ষেত্রে ম্যানেজ রোল, নিউ রোল, ফরম্যাট ইকুয়াল টু, এখানে সরি সমান, সমানের ক্ষেত্রে আমরা কি দেব, ইয়েলো কালারটা দিয়ে দিলাম, ইয়েলো কালার দিয়ে দিলাম, ইয়েলো কালারটাই দিয়ে দিই, অ্যাপ্লাই, ওকে। এবার দেখি কাজ করে কিনা। ঠিক আছে, কাজ করতেছে। আমরা এটা ইয়েলো কালার দিয়েছিলাম, এই জন্য ইয়েলো আসছে। সমানের ক্ষেত্রে সমান। এবার এটা একটা কমাই দিই, লাভের ক্ষেত্রে লাভ, ঠিক আছে। হ্যাঁ, লসের ক্ষেত্রে লস, ঠিক আছে। তার মানে হয়ে গেল, সবগুলোই কাজ করতেছে, তার মানে হয়ে গেছে। এটা সেভ দিয়ে দিলাম। তো আজকে এই পর্যন্তই, সবাই আমার সাথে আছেন এই জন্য ধন্যবাদ আপনাদের। এরকম আরো ভিডিও পেতে এবং আমাকে আপনাদের সাথে রাখতে, আমি যেন আপনাদের জন্য এরকম ভিডিও নিয়ে আসতে পারি এবং আপনারা যেন আমার কথা শুনতে পারেন, আমি যেন আপনাদের কমেন্টস শেয়ার দেখতে পারি কিংবা আপনাদের কমেন্টসের কথাগুলো আমি যেন জানতে পারি, এই জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি। তো আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।